মোহাম্মদপুরের বাবর রোড। ব্যস্ত এ সড়কটির পাশে দেখা মেলে মুখরোচক খাবারের অনেকগুলো দোকানের। কাবাব, পাস্তা সহ নানা ফাস্টফুড আইটেমে ভরপুর প্রতিটি দোকান। কমতি নেই ক্রেতারও। শুধু এ সড়কেই নয়, রাজধানীর বিভিন্ন সড়কে এ ধরনের দোকানের দেখা মেলে নানা বাহারি খাবার ও বিভিন্ন বয়সের ভোজন রসিকদের। চেঞ্জিং এর জন্য মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খাওয়া হয় আর কি। বন্ধু বান্ধব, ভাই বেড়াদার নিয়ে মনে চায় যে একটু বাইরে খেয়ে আসি, সেই জন্য। বাসায় যখন সন্ধ্যায় কোনো খাবার খাই আসলে ওরকম ভালো লাগে না। এখানে চাপটা খুব ফেমাস, আমি শুনছি, টেস্ট করলাম, ভালো। কিন্তু এ ধরনের ফাস্টফুডে রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানা উপাদান। ফাস্টফুডটা আসলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি করা হয় ন্যাচারালি হলো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের শরীরের জন্য সবসময় ভালো না। কনফিডেন্ট লেভেল কমে যাওয়া এবং দেখবেন যে একটা সময় তারা খুব ঝিমতেছে, এনার্জি পায় না তারা। এটা হলো ফাস্টফুডগুলোর হলো সাইড ইফেক্ট। তারে বক্তব্য জানেন অনেকেই, কিন্তু মানেন কজন? আমাদের শিডিউলে ঠিক থাকে না অনেক সময়, যার জন্য হাতের কাছে যাই পাওয়া যায় মোটামুটি ওটা দেখি। প্রাইজের ভিতরে ভাজা পোড়া যে আইটেমটা খুব ভালো মানের পাওয়া যায়। 2022 সালে প্রকাশিত গ্লোবাল নিউট্রিশন রিপোর্টের এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের জনসংখ্যার প্রায় 17% প্রাপ্তবয়স্কই অতিরিক্ত ওজন ও স্থূলতার সমস্যায় ভুগছেন, যেখানে 1980 সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে এ হার ছিল 7% ও শিশুদের মধ্যে 3%। খাদ্যাভ্যাসের এই পরিবর্তনের কারণে অসংক্রামক রোগ বেড়েছে 60%। এতে বাড়ছে চিকিৎসা খরচও। তাই ঘরোয়া ও দেশীয় খাবারকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সরকারিভাবে যদি ফাস্ট ফুডের মানটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়, যেন অতিরিক্ত চর্বি, ক্ষতিকর চর্বি দেওয়া না হয় বা ফ্রাই করা ভাজার সময় সেটির জন্য মান ঠিক রাখা হয়, এই দুয়ের সমন্বয়ে কিন্তু আমরা নিয়ন্ত্রণের দিকে যেতে পারি। সারি সারি সাজানো এসব ফাস্টফুডের দোকানগুলো আকৃষ্ট করে প্রায় সবাইকেই। কেউ বাধ্য হয়ে, কেউ বা বন্ধুদের আড্ডার অংশ হিসাবে গ্রহণ করে এসব খাবার। তবে এতে শরীরে বাসা বাঁধতে পারে নানান রোগব্যাধি। বিশেষজ্ঞদের মতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দরকার নিয়মিত তদারকিরও। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।